সো এই লগোটা আমরা আজকে করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমার এইটুক লগো আমি মাস্ক করে নিয়ে নেই, কারণ আমার শুধু এইটুক হলেই হবে। ওকে, সো এখানে ওরে নিয়ে আসি। এবার এটাকে আমি লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিয়ে আমি এটাকে জুম করে নিব। সো বলেন এটা কিভাবে করব, লগোটা কিভাবে শুরু করা উচিত? খুবই ভেজালের লগো, পারবো কিনা আমি এখনো ভয় পাইতেছি। এটা কিভাবে করছে দেখি একটু বলেন তো শুনি আপনারা। শেপ দিয়ে করছে নাকি পেন টুল দিয়ে করছে, দেখি বলতে পারবেন কিনা। এটা কি শেপ দিয়ে করছে না পেন টুল দিয়ে করছে, একটু শুনি আপনাদের কাছ থেকে। আপনাদের যার যা মনে হয় বলেন, যে যেটা বুঝেন সেটাই বলেন। অনেকগুলো শেপ দিয়ে, অনেকগুলো শেপ দিয়ে করছে। এটা আসলে একটু সময়ের ব্যাপার। সো এটা আসলে শেপ দিয়ে করছে অনেকগুলো। কি শেপ জানেন? শুধুমাত্র এলিপস, শুধুমাত্র এই সার্কেল দিয়ে করছে, আর কিচ্ছু না। শুধুমাত্র এই সার্কেল দিয়ে এই লগোটা করা। সো এই লগোটা করা আসলে ফার্স্ট অফ অল এই সার্কেলটা হবে, ফার্স্ট অফ অল এই সার্কেলটা হবে, দেখছেন একদম পুরো সার্কেল সব। তারপর হচ্ছে আপনার এখানে আছে, এখানে এই সার্কেলটা হবে এভাবে। বাট আমি প্রিফার করব এটা যদি আপনি স্কেচ করে নিতেন তাহলে কিন্তু পেন টুল দিয়ে করতে হতো। ওকে, সো আমার মনে হয় এটা পেন টুল দিয়ে করাটাই বেটার হবে। সো পেন টুল দিয়ে যদি করি আমরা, পেন টুল দিব এবং স্ট্রোক নিয়ে নিব। স্ট্রোক নিয়ে এটা শুধু প্যাথ করে ফেলবো, কিন্তু এটা প্যাথ করার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে। এটা প্যাথ করার মধ্যেও একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো যে এইটার চারিদিকে কিন্তু আবার হোয়াইট স্পেস আছে, তাই না? চারিদিকে হোয়াইট স্পেস আছে, দেখছেন? সো এটা পরবর্তীতে এটা এটা সবার শেষে করা যাবে, এটা সবার শেষে এটা করা করা যাবে, সমস্যা নেই। বাট এইটা আমাদের যদি প্যাথ ফাইন্ডার দিয়ে করি তাহলে সিম্পলি এখান থেকে প্যাথ দিয়ে করি তাহলে সিম্পলি এইটা আমরা এইভাবে করতে পারতেছি, সমস্যা নেই। ওকে, কিন্তু আমি চাচ্ছি আজকে চাচ্ছিলাম যে আপনাদের অন্য আরেকটা ওয়ে দেখাইতে, যে এই ধরনের স্কেচগুলো আরো ইজিলি কিভাবে আনা যায়। আমরা তো এইভাবে করতে পারবো সেটা আমরা জানি। সো আরেকটা ওয়ে আছে, বাট সেটা নট এথিক্যাল, এটা ঠিক না করা এইভাবে, কিন্তু আমরা একটু দ্রুতর কারণে সেভাবে করতে পারি, সেটা অনেকে জানেন এখানে। সেটা হচ্ছে ইমেজ ট্রেস করে। So, আমি যদি এটাকে এইভাবে এত কষ্ট করে না করতে চাই, আমি সিম্পলি এটাকে ইমেজ ট্রেস করতে পারি। আর ইমেজ ট্রেসের ব্যাপারে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইমেজ ট্রেস কিন্তু সব ইমেজ ট্রেস করা যাবে না। দেখেন সুন্দর হয়ে যাচ্ছে, কিন্তু মানে কোনো কোনো গ্যাস্ট্রিক নাই, যেমন চাবো ঠিক তেমন হবে পাখা। ওকে, কিন্তু এর ভিতরে আবার পিছনে আরেকটা আছে, এখানে আরেকটা পাখা আছে, ওইটা আবার আলাদা করতে হবে, কারণ ওইটা সো এইভাবে আমরা কিন্তু এই প্যাথ ফাইন্ড পেন টুল দিয়ে এইভাবে করতে পারবো আলাদা আলাদা করে। এটা এত টাফ কিছু না, আমাদের শেপ একদম যেমন ছিল ঠিক তেমন করতে পারবো, কোনো শেপ নষ্ট হবে না, সুন্দর করে শেপ করে করতে পারবো। এই পেন টুল নিয়ে কি আপনাদের এখনো প্রবলেম আছে কারো? পেন টুল নিয়ে এখনো প্রবলেম ফেস করতেছেন? দেখেন এটা সিম্পলি কিন্তু আমি যেভাবে আছে হুবহু এরকম করা সম্ভব, একটুও নষ্ট হবে না, একদম একটুও নষ্ট হবে না যদি আমি পেন টুল দিয়ে করি।
আবার দেখেন এখান থেকে আমি যদি এখানে আসি, কিন্তু এই লগোটা কিন্তু করছে শেপ দিয়ে, বাট এটা খুবই ক্রিটিক্যাল, অনেকগুলো শেপ দিয়ে দিয়ে করছে, অনেক সময় লাগছে, স্কেচের সাথে মিলায় মিলায় তারপরে করছে, বাট এটা আসলে এত টাইম দিয়ে আমাদের এখন করা সম্ভব হবে না। অপাসিটি কমায় দিয়ে কাজ করলে বোঝা যাবে। পেন টুল পারলে আপনাদের আর কোনো ইস্যু থাকার কথা না কাজ নিয়ে। পেন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইসব জিনিস খুব সহজে হ্যান্ডেল করা যায়। সো এইটা তো আমরা এইভাবে করতে পারতেছি, সবাই বুঝতেছি, কিন্তু আমরা এটা যদি আরো অন্য ওয়েতে করতে চাই, খুব দ্রুত করতে যাই, তার জন্য সবচেয়ে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে ইমেজটা আমরা আনলাম, এই ইমেজের তো একটা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিলাম, এটাকে আমরা এখানে সরায় নিয়ে আসি, দেন এইটাকে আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করে দিই, রিলিজ ক্লিপিং মাস্ক করে দিয়ে না মাস্ক করে দিই, মাস্ক করে দিয়ে ধরুন এই শেপ, এইটাকে আমরা এই যে ইমেজ ট্রেস এখান থেকে সিলেক্ট করে ইমেজ ট্রেসে গিয়ে উপরে দেখেন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট লগো, ব্ল্যাক এন্ড হোয়াইট লগোতে যদি ক্লিক করি, ও অটোমেটিক আপনাকে শেপ ভেক্টর বানায় দিবে। এবার আপনি জাস্ট এখানে একটা সেটিং অপশন আছে, এইখানে অ্যাডভান্স অপশনটা ওপেন করবেন, করে এইখান থেকে আপনি মডিফাই করে এই অপশনটা যতগুলো ডিটেলস আছে আরো বাড়ায় নিতে পারবেন, একদম যেমন আছে ওইটাকে অটোমেটিক ভেক্টর হয়ে শেপ হয়ে চলে আসবে। এখানে এই সেটিংসগুলো অ্যাডজাস্ট করে এগুলোকে বাড়াইতে হবে। এটারে বলা হচ্ছে ইমেজ ট্রেস। একটা ইমেজের একটা শেপ যদি আপনি নিতে চান সেটাকে এইভাবে নিতে পারবেন, বাট এটা কিন্তু ভালো হচ্ছে না, তাই না? যেমন ছিল তেমন কি আসতেছে? আসতেছে না। কারণ কি জানেন? কারণ এ যে সেটিংটা এখানে আমরা নিছি সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো এ কি করে, ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে তারপরে কাজটা করে। সো আমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইমেজ আনি বা একটা সিঙ্গেল কালারের ইমেজ আনি, ওইটা খুব ভালো করে হবে। সো আমরা সিঙ্গেল কালারের একটা ইমেজ, সিঙ্গেল কালারের ইমেজ আছে কোনটা, এটাকে আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করলে এই যে এইখানে পাচ্ছি সিঙ্গেল কালার, এইটা। তো এইটাকে যদি আমরা মাস্ক করি দেখেন কি হয়, সরি দেখেন এইটাকে যদি আমরা ইমেজ ট্রেস করি, সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ইমেজ ট্রেস, এই যে ইমেজ ট্রেসের এখানে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লগো দেওয়ার পর আমার একটু লোড হবে, এই দেখছেন এটা আগের থেকে অনেক বেটার আসছে না? এটাকেও আমরা এখন এখান থেকে মডিফাই করে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো, পুরো শেপ দেখেন আগের থেকে অনেক বেটার। তারপরে এখানে আমরা নয়েজ, প্যাথ এগুলো বাড়ায় দিয়ে এটাকে আরো স্মুথ করে ফেলতে পারবো। তারপরেও কি করতে হবে, পেইন টুলের কাজ আছে এখানে মডিফাই করার জন্য। যেমন এইখানটা একটু কেমন হয়ে গেছে, এইখানটা কিন্তু গোল হয় নাই, আবার এইখানটা ভালোই আসছে, এইখানটা ভালোই আসছে, আবার এইখানটাও ভালো আসছে, এইখানটায় আবার একটু নষ্ট হয়ে গেছে। সো শেপ চলে আসবে, একটা ইমেজ আপনি ড্রয়িং করলেন, করেও আপনি এভাবে আনতে পারবেন, ঠিক আছে? কিন্তু এই কাজটা সবচেয়ে বেশি ব্যবহার হয়
এখন এটাকে কিভাবে ভাঙা যাবে দেখেন। এখন এটাকে সিলেক্ট করে আপনি এক্সপান্ড করবেন এই যে উপরে, বাট তার আগে যদি ইগনোর হোয়াইট দেন এই পুরো হোয়াইট অংশটা সে চলে যায়। আমাদের হোয়াইট অংশটা তো দরকার নাই, ইগনোর হোয়াইট দিলাম, দেখেন একটু লোড নিবে। সো হোয়াইট অংশ চলে গেছে, শুধু এই লগোটা আছে। এখন এক্সপান্ড করি, সে পুরো এক্সপান্ড হয়ে গেছে, এই পুরো আর্টবোর্ডের সব কিছুই সে ভেঙে ফেলছে। সো আমরা এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিয়ে সব ভেক্টর হয়ে গেছে, দেখছেন? আনগ্রুপ করে দিলাম, এই দেখেন এই অংশটা আমরা আলাদা করে নিয়ে আসলাম এখানে। সো এইখানে আমাদের এই যে লগো চলে আসছে। সো এইভাবে অনেক ইমেজ ট্রেস করে অনেক লগো বানানো হয়। এটা কি ধরনের লগো? ম্যাসকট টাইপের লগো, যেমন ক্যারেক্টার। এই কেএফসির যে লগোটা আমরা দেখছি না, যে ওনার ফেসটা একদম লগোর মধ্যে, এই ধরনের লগো কি হয়, এরকম ফেসের একটা ছবি ভেক্টর করে তারপরে এগুলো করা হয়। যেমন আমি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট মানুষের ছবি আনি, এটা দেখলে বুঝবেন। ব্ল্যাক এন্ড হোয়াইট ফেস, একটা সাদা কালো একটা ফেস আমরা নিয়ে আসি এখানে। তো ব্ল্যাক এন্ড হোয়াইট ফেসের মধ্যে সব তো নায়িকা চলে আসছে, নায়ক কই? ব্ল্যাক এন্ড হোয়াইট ফেমাস ব্ল্যাক এন্ড হোয়াইট। সাপোজ এটা ধরেন অনেক মানে বিখ্যাত একজন লোক, এই লোকের নাম তো আপনারা জানেন অনেকেই। কি বলেন তো, এই লোকের নাম জানেন? সো এই লোকের ছবিটা আমরা নিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ছবি। এই লোকের একটা মানুষের ফেস দিয়ে অনেক লগো হয় না, বা অনেক কার্টুন টাইপের অনেক লগো হয় না? তো এই জিনিসগুলো করার ক্ষেত্রে এই ইমেজ ট্রেসগুলো সবচেয়ে ভালো কাজে দেয়। এটাকে আমি এখন ইলাস্ট্রেটর ওপেন করে নিয়ে যাই। এটা কিন্তু ইমেজ এডিট করতেছি না, ইমেজটাকে ভেক্টর করতেছি আমরা, বুঝতে পারতেছেন সবাই? সো এই ব্ল্যাক এন্ড হোয়াইট লগোগুলোর জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ হলে সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যায়। এটা হচ্ছে ইমেজ ট্রেসের কাজের সবচেয়ে বড় একটা রুলস। সো আমি এখন ওনার ইমেজটাকে এখানে নিয়ে এসে আমি এই যে উপরে ইমেজ ট্রেস অপশন থেকে এখানে যদি ক্লিক করি এখানে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট লগো এই অপশনটা ক্লিক করি, আমাকে একটু টাইম নিতে, দেখছেন ওর ফেসটা ভেক্টর হয়ে গেছে না? আপনি ওনার ফেস আঁকতে বসে বসে ড্রয়িং করতে বুড়া হয়ে যেতে পারেন ওনার মতো। তো আমরা ইগনোর হোয়াইট দিয়ে দিলাম, ইগনোর হোয়াইট দিয়ে আমরা এটাকে দরকার হলে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে এসে আমরা এটাকে এই যে দেখেন এখান থেকে বাড়াইতে পারবো যতটুকু আমাদের বাড়ানোর দরকার। যদি বেশি বাড়াই তাহলে কালো হয়ে যাবে, এটা বলে থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড বেশি বাড়ানো মানে কালো অংশটুকু সে বেশি নিবে, আবার যতটুকু কমাবেন সে কালো অংশটুকু কমাবে। সাপোজ আমার এইটুকু হলে তার ফেসটা বুঝতে পারতেছি, এরকম একটা পজিশন আমরা আনলাম। একটু কর্নারগুলো ঠিক করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, বা আরেকটু যদি লো করে দিতে চাই, লো করে দিলাম। এই সো ধরেন এইরকম একটা ভেক্টর লগো তৈরি করতেছি আমরা। এটা কি ইমেজ না, এটা কিন্তু ভেক্টর। এখন এটাকে আমরা ধরেন এক্সপান্ড করে ফেললাম, এক্সপান্ড করলে এটা কি হয়ে যাবে, পুরো ভেক্টর। দেখছেন প্রতিটা স্টেপ আপনি ধরতে পারবেন। এখন আপনি ওরে পুরোটা একটা, কিন্তু ও না সরি আলাদা হয়ে গেছে, এটা একটা পুরোটাই একটা গ্রুপ হয়ে গেছে, তাই না? এবার আপনি ওরে ধরেন এখানে একটা এলিপস টুল আনলেন, এলিপস টুল এনে ওরে এইটুক পর্যন্ত আমরা কি করতে পারি, এভাবে সিলেক্ট করে উইন্ডো প্যাথফাইন্ডার কই, এখানে এই যে প্যাথফাইন্ডার ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দিয়ে এটাকে আমরা আনগ্রুপ করে ফেললাম, আনগ্রুপ করে ফেলে এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। দেখেন এখন কিন্তু আমার এইটুক অংশ পুরো আলাদা হয়ে গেছে, তাই না? এই ধরনের লগো তো অনেক দেখছি আমরা, বা এই ধরনের ভেক্টর আর্ট অনেক দেখছি আমরা। সো এইরকম একটা লগো আপনি করতে পারবেন এবার এই ইমেজ ট্রেস অপশন দিয়ে। যদি এই টাইপের ধরেন আপনার লগো আপনি এই টাইপের করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনি তো বিখ্যাত মানুষ না, আপনার চেহারা দেখলে আমরা চিনবো না, সো আপনারটা না করাটাই বেটার। বিখ্যাত মানুষদের ছবিগুলো দিয়ে করলে সেটা অনেক
ভালো হয়। তারপরে এটাকে এই ছোট ছোট ডিটেলস আপনি ধরতে পারবেন, ধরে এগুলো এখন আপনি চাইলে এটাকে কালার করতে পারবেন না, কালারও করতে পারবেন, ঠিক আছে, বাট কালার করার তো দরকার নাই। এখন আপনি এখানে ধরেন টেক্সট দিয়ে দিলেন, একটা ভালো টেক্সট দিয়ে লেখা দিলেন যে যে কোনো একটা টেক্সট দিয়ে এটা একটা লগো হয়ে গেল ওয়ান কাইন্ড অফ। এই সবগুলোকে গ্রুপ করে ফেলবেন। এখানে অনেক কিছু থাকতে পারে দেখা যাবে না, সেগুলো দেখবেন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিবেন, দিলে শুধু লাইনগুলো দেখা যাবে। এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার নাই, বাট ইনভিজিবল। যখন আপনি কালার করবেন এখানে কালার চলে আসতে পারে, সো এগুলোকে আমরা বেটার হয় ডিলিট করে দিব। সো ইমেজ ট্রেসের কাজ যেমন সুন্দর করা যায় তেমন অপশনও আছে, ওকে। বাট ইমেজ ট্রেসে যত কাজ কম করা যায় তত ভালো, কারণ ইমেজ ট্রেসটা আসলে শুধুমাত্র ইমেজ রিলেটেড কাজগুলো করলে এটা বেটার, ওকে। সো এটারে আমরা একটা ভালো একটা ফন্ট দিতে পারি, সাপোজ এখানে যে কোনো একটা ফন্ট দিয়ে আমরা এটাকে ধরেন এইটাই দিলাম, এটা দিয়ে আমরা এটাকে বোল্ড করে ব্ল্যাক করে দিব। প্রপোর্শন ঠিক রাখতে হবে, আমার যতটুকু সাইজ লগোর টেক্সটার প্রপোর্শন অতটুকু থাকা উচিত। আমার লগোর সাইজ একরকম, এগুলা গ্রুপ হচ্ছে না কেন, কন্ট্রোল জি, ওকে। সো এইটাকে আমরা অ্যালাইন করে দিব। তো এইভাবে আপনি একটা লগো ক্রিয়েট করতে পারেন, কিন্তু এইভাবে এরকম অনেক লগো আছে। সো আরো মডিফাই করতে হবে, আরো সুন্দর করতে হবে, এইটাকে আপনারা মডিফাই করতে পারবেন। সাপোজ এইটাকে এখন আপনি একটা নাক দিবেন, সো আপনি এখান থেকে এই যে কিছু অংশ ডিলিট করবেন বা কিছু অংশ রাখবেন। সাপোজ আপনি সরি, সাপোজ আপনি এখান থেকে এলিপস টুল নিয়ে এখানে এই যে চোখটা আছে এটাকে আরো এখানে বড় করে দিতে পারেন, এখানে কিছু অংশ ফেলে দিতে পারেন। এই যে ইরেজার টুল এখানে কাজ করতে পারবে, তো ইরেজার টুল দিয়ে আপনি এখানে কিছু জিনিস ডিলিট করে দিতে পারেন। এটা পুরোপুরি ভেক্টর হিসেবে কাজ করবে, সরি। এই বাড়তি জিনিসগুলো এভাবে ফেলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই পুরো এই ভেক্টর আর্টটা আপনি ইমেজটা ভেক্টর আর্ট হয়ে গেল, ওকে। এভাবে কিন্তু অনেক লগো হয়। আচ্ছা এটা আমি কি করলাম, বিশ্রী দেখা যাইতেছে আরো। সো এগুলো এভাবে মডিফাই করতে পারবেন। এই যে এখানে ব্রাশ টুল আছে, এই যে পেইন্ট ব্রাশ, ব্রাশ টুল সিলেক্ট করবেন, ব্রাশ টুল সিলেক্ট করে আপনি এখানে কালার সিলেক্ট করে ধরেন আপনি এখান থেকে এই পর্যন্ত তার নাকটা বসায় দিলেন, এরকম নাক বসায় দিতে পারতেছেন। সো অ্যাট লিস্ট এটাকে একটা শেপ আনতে পারতেছেন। এটাকে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আবার আপনি মডিফাই করে দিতে পারবেন। সাপোজ এই পর্যন্ত এনে দিলেন অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য, এইখানটা বোঝা যাবে না। সো এইটা এগুলো হচ্ছে সব আপনার মানে কি বলে এটাকে, এটা ওয়ান কাইন্ড অফ ড্রয়িং। সো আপনি ওয়ান কাইন্ড অফ ড্রয়িং করতেছেন এখানে, ওকে। সো যত ইচ্ছা আপনি এটা রিয়েলিস্টিক করতে পারবেন। এখানে চোখগুলো যদি আপনি এটা ফালায় দিয়ে এরকম শুধু চোখ দিতে চান চোখ দিতে পারবেন। সো জাস্ট অ্যাট লিস্ট এই শেপটা এনে আপনি এখানে এরকম করতে পারতেছেন, এটা হলো ফ্যাক্ট, ওকে। সো এটা করার পরে কিন্তু কেউ বুঝবে না যে আপনি ইমেজ ট্রেস দিয়ে করতেছেন না কি দিয়ে করতেছেন, মানুষ শুধু দেখবে শেপ। এই পার্সনটাকে যারা চিনে তারা সবাই বুঝবে যে এটা ওনার লগো। সো এই ফেমাস ফেস যারা লগোগুলো যেমন কেএফসি লগোগুলো এরকম করে এইভাবে করা হয়। সো এই ইমেজ ট্রেস আশা করি বুঝতে পারছেন। আবার আরেক ধরনের জিনিস আছে, যেমন আমি দেখাই, এই যে এই লগোটা আমরা ধরে নিয়ে যাই, এইটাকে আমরা যদি সেভ ইমেজ দিই কি হয়, না আসার সম্ভাবনাই বেশি। ইলাস্ট্রেটর আসছে। সো এইটাকে এবার এখানে নিয়ে আসি, দেখি এইটাকে দিয়ে কি কি করা যায়। দেখেন এখানে আবার এটা কি আছে, এই যে ফেসটা এটা আমরা সুন্দর করে কি করতে পারি, পেন টুল দিয়ে করতে পারি, তাই না? কিন্তু এই ফেস ক্যারেক্টার এগুলো কিন্তু আমরা আরেকভাবে করতে পারি।
সেটা কি জানেন? সেটা হচ্ছে ব্রাশ টুল। আপনাদের ব্রাশ টুলটা একটু দেখাই আমি আজকে, হ্যাঁ। সো এই যে ব্রাশ টুল দিয়ে কিন্তু আমরা করতে পারি। এই ব্রাশ টুলে ডাবল ক্লিক করলে আপনি এখানে ব্রাশের ফিডেলিটি, স্মুথনেস এগুলো এগুলো ঠিক করতে পারবেন। যদি আপনি স্মুথনেস বাড়ান, সে রাফ হবে না, সে স্মুথলি যাবে। ওকে, একটু বাড়ায় নিলাম ব্রাশ টুলের। দেন আমরা ব্রাশ টুল সিলেক্ট করে আমরা যদি এখান থেকে এই ব্রাশ সিলেক্ট করে নিতে পারবো বিভিন্ন, যেরকম দিয়ে আমরা ড্রয়িং করব সেই রকম হবে। ওকে, সো এবার আমরা ধরেন এখানে ওর এই ফেসটা ড্রয়িং করব। পেন টুল দিয়ে কিন্তু আমরা করতেছি না, আমরা সিম্পলি এখান থেকে যদি এভাবে ড্রয়িং করে যাই, দেখেন পেন টুল দিয়ে কিন্তু এগুলো একটু বাঁকাতারা হচ্ছে আমার, কিন্তু এই বাঁকাতারা সমস্যা না, সব আলহামদুলিল্লাহ ঠান্ডা লেগে গেছে। দেখেন এই বাঁকাতারা কিন্তু হচ্ছে না, দেখছেন একদম স্মুথলি গেছে না? পেন টুলের মতো কিন্তু একদম স্মুথলি গেছে। তো এটা করছি কিভাবে? ব্রাশ টুলটা ডাবল ক্লিক করে আমি স্মুথনেসটা বাড়ায় নিছি। ওকে, আবার যদি স্মুথনেস কমায় দেই, এখন আমি যদি একটা ড্রয়িং করি এভাবে, দেখেন এখানে কিন্তু অতটা হয় নাই। আবার যদি এটা বাড়ায় দেই স্মুথনেস, সেম জিনিসটা যদি আমি ড্রয়িং করি, দেখছেন এটা কিন্তু অনেক বেশি বাঁকা ছিল, তারপর এটার স্মুথনেস অনেক ভালো না। সো এইটা হচ্ছে ফ্যাক্ট, সেই স্মুথ হয়ে যাবে, বাঁকাতার অংশগুলো এভাবে থাকবে না। সো আপনি ড্রয়িং করেন সমস্যা নাই, কিন্তু এইভাবে আনতে পারবেন। সো এইটা কিন্তু এই ব্রাশ টুল দিয়ে করছে। ওকে, আর এই ব্রাশ টুল যখন আপনি সিলেক্ট করবেন, এই যে দেখেন এই ইউনিফর্ম সিলেক্ট করতে পারবেন। যদি এটা দেন, সরি এই যে এখানে যদি এরকম দেন, এরকম শেপ আসবে। এরকম হয়তো অনেকের কোশ্চেন থাকতে পারতো যে ভাই এগুলো বানায় কিভাবে। এগুলো হচ্ছে এই যে এখানে সিলেক্ট করে আপনি এগুলো ব্রাশ, কি ধরনের ব্রাশ দিবেন, এই যে এরকম বানাইতে পারতেছেন। তারপর আবার এখান থেকে এখানে যেরকম আছে, এখানে অনেক অপশন আছে, আপনি এগুলো সিলেক্ট করে দেখেন, একটু চিকন হচ্ছে, একটু মোটা হচ্ছে, এই টাইপের অনেক ধরনের আছে। তো এগুলো নিয়ে করতে পারবেন, যে যেরকম দিয়ে এখানে আরো ব্রাশ আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে অ্যাড করতে পারবেন। এই ব্রাশ কিন্তু অ্যাড করা যায় ডাউনলোড করে। আবার এখান থেকে যদি আরো আনতে চান, এই যে অপশনে গিয়ে আপনি ওপেন ব্রাশ লাইব্রেরি, এখান থেকে অনেক লাইব্রেরি থেকে অনেক, এই যে অ্যারাও স্পেশাল, এই দেখেন এখানে অ্যারাও টাইপের ব্রাশ আছে। সো আপনি এটা সিলেক্ট করলে এই টাইপের ব্রাশ হচ্ছে। সো এরকম কিন্তু অনেকে অনেক কিছু ডিজাইন করতে পারবেন। সো এই ব্রাশ দিয়ে কিন্তু এই ধরনের আর্ট, ড্রয়িং, ম্যাসকট, লগো, অনেক লগো করে এই ব্রাশ দিয়ে, দেখছেন আমার ওই শেপটাই আমরা এরকম বিভিন্ন রকম করতে পারতেছি, তাই না? আরো আছে, আমি দেখাই। এখান থেকে আপনি আবার এই অপশনে গিয়ে ওপেন ব্রাশ লাইব্রেরি, আর্টিস্টিক, এখানে আর্টিস্টিক ক্যালিগ্রাফি অনেক কিছু আছে। এইটা অনেক বেশি লাগে আমি দেখছি, এরকম অনেক কিছু। সো এরকম অনেক কিছু অনেকে আনে, এইগুলো অনেকে অনেক কিছু করে এগুলো দিয়ে। সো এটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের আইডিয়া জেনারেট করতেছেন ফার্স্টে, কি ধরনের আইডিয়া আপনি স্কেচ করতেছেন, পেপার ওয়ার্ক করতেছেন, সেগুলোর উপরই তো আপনি এখানে কাজ করবেন। এই ডেকোরেটিভ আছে, এটা যদি অনেক ফালতু, এটা অনেক করে না। তো আপনি এরকম চাইলে এরকম হবে, এই যে ব্যানার রিবন হয়ে যাবে, ওই শেপটা জাস্ট ক্রিয়েট করবেন, দেন আপনি ওইরকম রিবন ব্যানার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু করে। আর এই ব্রাশটুকু, এই ব্রাশগুলি, এই শেপগুলি আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন ফ্রি, এই ভেক্টরগুলা, এই ধরনগুলা। বাট এগুলো আমরা এইসব করবো না, আমরা সিম্পল যে নর্মাল ওইটা দিয়ে যদি আমরা এগুলো করি, আমাদের ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, সো এইখানে এই ব্রাশ, এই দেখেন ব্রাশে ডাবল ক্লিক করলে অপশন পাবেন, সেটা তো বললাম। আবার এছাড়া এই ব্রাশকে আরো অনেক অ্যাডভান্স ওয়েতে মডিফাই করতে পারবেন। কিভাবে? উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এই যে ব্রাশেস ওপেন করলে এখানে ব্রাশের অপশন আসবে, এই যে ব্রাশের অপশন, এখান থেকে আপনি এই ব্রাশ সিলেক্ট করতে পারবেন, যেটা আমরা এখানেই দেখছি। ওকে, সো এই ব্রাশের আরো অনেক অ্যাডভান্স কাজ আছে, কিন্তু এত অ্যাডভান্স আমি এখন দেখাতে চাচ্ছি না, কারণ এত কিছু এখন আপনাদের নেওয়ার দরকার নাই। আপনারা এখন বেসিক শুরু করার জন্য যতটুকু দরকার অতটুকুই দেখাচ্ছি। সো জাস্ট এভাবে আপনি ড্রয়িং করে যাবেন, বা সিম্পলি ওর মতো করে নিয়ে নিবে, এটা কোনো সমস্যাই না। সো দেখেন আমি এখন এটাকে এই যে করলাম, এটাকে দেখে নিয়ে আসি, তার ফেস কিন্তু হয়ে গেছে, কোনো বাঁকাতারা কিন্তু নাই, কিন্তু এজগুলো সমানভাবে আসছে।
এখন আপনি এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সমান করতে পারবেন না বলেন? এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে এখানে নিয়ে আসেন, এই তো ডান। দেখছেন খুব কম সময় কিন্তু আপনার এই কাজগুলো হয়ে যাবে। তো এখন আমি এটাকে ধরেন এখানে বসায় দিলাম। ওকে, এবার আমার কি কাজ আছে, এটাকে লক করে দিয়ে কন্ট্রোল টু দিয়ে আমি আবার ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করে আমি যদি ক্যাপটা টু ডিজাইন করতে চাই বা চুলটা, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, ওকে ডান। সো দেখেন ব্রাশ টুলটা বুঝতেছেন তো আপনারা? এই ব্রাশ টুল দিয়ে অনেক সহজে আমরা কিন্তু এগুলো করতেছি। দেখছেন ওর উপরে কিন্তু ওই অংশটুকু আমাদের সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি যদি এটারে ফিল কালার দিয়ে দিই, তারপরে এটার ফিল কালার দিয়ে দিই, আমার ফেস কিন্তু চলে আসছে, তাই না? তো এইগুলা খুবই মজার কাজ। এইভাবে আপনি লেয়ার বাই লেয়ার এইগুলা খুবই ইজিলি করা যায়। ব্রাশ টুল দিয়ে করে ফেলতে পারবেন। স্মুথলি হয়েছে না? কোনো জায়গায় কোনো বাঁকাতেরা বা কোনো কিছু আছে? সো ওই ব্রাশ টুল দিয়ে এই ধরনের ম্যাসকট, এই স্পটি বয় বা এই যে ফেসগুলো আমরা ইজিলি আপনাদের নিজেদেরও ড্রয়িং করতে পারবেন। আপনার ছবি আনবেন, ব্রাশ টুল দিয়ে এভাবে সুন্দর ইজিলি, পেন টুলের ঝামেলা কিন্তু নাই এখানে। ব্রাশ টুল কিন্তু পেন টুল থেকে অনেক ইজি, অনেক মজা করে ফেলতে পারবেন। বাট পেন টুল ছাড়া পারবেন না, এখানে কিন্তু পেন টুলেরও অনেক অ্যাডজাস্টমেন্ট লাগবে। যেমন এটাকে আমরা ধরেন এখন এখানে পিছনে নিয়ে যাই, এই যেমন এই চোখ, এই চোখটা হয়তো ব্রাশ টুল দিয়ে করছে, নাক, ঠোঁট, এগুলা এইটা 90% কাজই ব্রাশ টুল দিয়ে করা। বাট এখানে যদি কিছু মডিফাই করতে চান, পেন টুল কিন্তু আপনার লাগবে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার জন্য, অ্যাঙ্কর পয়েন্ট মুভ করার জন্য, তাই না? অ্যাঙ্করের কাজগুলো তো পেন টুল নিয়ে নিছে। সো পেন টুল, অ্যাঙ্কর পয়েন্টই তো ইম্পর্টেন্ট। সো এইভাবে ফেস করে ফেলতে পারবেন। এখন এই যে ফেসটা এভাবে করলাম, বাট এইটা আমি চাচ্ছি, এখন হয়তো অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই, যে আপনি তো ইমেজ ট্রেস দেখাইলেন, ইমেজ ট্রেসটা কালার দেখাইলেন না, ব্ল্যাক এন্ড হোয়াইট দেখাইলেন। সো আসেন এবার আমরা কালার ইমেজ ট্রেস দেখি। সো এই লগোটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট লগো আছে, এটা সিলেক্ট করে তো কাজ করছিলাম, তাই না? এবার যদি আমরা এই যে কালার, হাই ফিডেলিটি ফটো, যদি আপনি কালারের দিয়ে করতে চান, সাপোজ এটা কেন দেখাচ্ছি বলি, এটা আগে বলে নিচ্ছি, সবাই শুনে রাখেন। ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা বিজনেস কার্ডের কাজ দিল, কাজ দিয়ে আপনাকে তার একটা লগোর ইমেজ ধরায় দিছে। তাকে আপনি বলতেছেন যে ভাই দেখো, তুমি আমাকে ভেক্টর দাও, ভেক্টরের ইমেজ, ভেক্টর প্রিন্ট করলে তোমার ভালো হবে বিজনেস কার্ড। তো সে বলতেছে যে না, আমার কাছে তো ভেক্টর নাই, আমার কাছে শুধু ইমেজ আছে, তুমি এটা দিয়ে করে দাও। তখন আপনি এই 2 সেকেন্ড 1 মিনিট কাজে লাগায় এই লগোটাকে সুন্দর করে ভেক্টর ভেক্টর তৈরি করে আপনি তারে কাজটা ডেলিভার করতে পারবেন। বুঝতে পারছেন? তো এই কাজটা কুইকলি করার জন্য এই হাই ফিডেলিটি দিলাম। এই ক্ষেত্রে আপনার পিসি কিন্তু একটু যুদ্ধ করবে। সো যাদের পিসি প্রসেসর বা র্যাম দুর্বল, তাদের কিন্তু পিসি বাস্ট হয়ে যেতে পারে অনেকের। এই হাই ফিডেলিটি যখন দিবেন, সে প্রতিটা কালার সে গুনবে, প্যাচ স্মুথ করবে, হাবিজাবি কাজ করবে, করে দেখেন। বলেন তো এটা এখন কি? এটা এখন ভেক্টর, পুরো ভেক্টর। এখন আমি এটা সিলেক্ট করি, ইগনোর। ও আচ্ছা, এখন ইগনোর হোয়াইট করা যাবে না, কারণ আমরা তো কালার দিছি, তাই না? সো এবার আমরা এটাকে যদি এক্সপান্ড করি, দেখেন এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পর এটা আমাদের পুরো একটা ভেক্টর। আনগ্রুপ করি, আনগ্রুপ করে এখন এটাকে আমি ডিলিট করে দিই। সো এই তো আমার এই ভেক্টর হয়ে গেছে। দেখছেন এত কষ্ট করা লাগছে? সো এইটার শিখালাম কিন্তু লগো চুরি করার জন্য না। সবাই কিন্তু একটু অনেস্ট থাকেন প্লিজ। এটা শিখা, দেখেন এটা ভেক্টর লগো হয়ে গেল আমার, পুরো ভেক্টর। আমরা ওইখানে ব্রাশ টুল দিয়ে কত পারাপারি করছি না? বাট এইটা আমাদের পেন টুল ছাড়া, ব্রাশ টুল ছাড়া একদম পারফেক্ট। কোনো বাঁকাতারা যা আছে এগুলো আমরা এখন ঠিক করে নিতে পারবো পেন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই যে এখানে যেগুলো বাঁকাতারা আছে এগুলোরে আমরা ঠিক করে ফেলতে পারবো। এই যে ঠিক করে দিতেছি এইভাবে, এইভাবে ঠিক করে ফেলতে পারবো। এগুলো ফ্যাক্ট না, বাট আমার 1 ঘন্টার কাজ কিন্তু আমার 2 সেকেন্ডে হয়ে গেল। এটা করবেন কখন? যখন আপনাকে ক্লায়েন্ট লগো দিবে না। এটা ভালো হয়েছে, তাই না? কারণ এটা যে ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, সাদাগুলো ডিলিট করে দেই। ও সরি, সাদা ডিলিট করলে আবার কালো হয়ে যাবে। এই কালা কেন? ও পিছনে পুরোটাই একটা কালা নিয়ে নিছে।
আরেকটা মজার ব্যাপার দেখেন, টেক্সট গুলাও কিন্তু হয়ে গেছে। সো অনেক সময় কিন্তু ফন্টও আমরা পাই না, এরকম হয় না যে লগো দিছে, লগোর ফন্ট তো পাবো না, ওইটাকে কেমনে কি করব। সো টেক্সট আমরা এভাবে টেক্সটগুলোর এভাবে আপনি ইমেজ ট্রেস দিয়ে করে ফেলতে, সব ভেক্টর কিন্তু এগুলো এখন বুঝতে পারছেন আশা করি সবাই। সো ইমেজ ট্রেস টুলটা অনেক পাওয়ারফুল, কিন্তু এটা অনেক প্র্যাকটিস করতে হবে। এটা খালি একবার দুইবার ক্লিক করলে হয়ে যায় না, এটা কয়েকবার প্র্যাকটিস করার পর এটা দিয়ে ভালো মতো কাজ করা যায়। সো বুঝতে পারছেন আমি এতক্ষণ যে কি দেখাচ্ছি, আপনারা কি আছেন? হ্যালো? আচ্ছা, আমার ক্লাস কি বুঝতে পারতেছেন? আজকে আজকে আমি এদিক সেদিক বামে ডানে সোজা অনেক দিকে যাচ্ছি, তাই না? আজকে কিন্তু অনেক দিকে যাচ্ছি, গ্রাফিক ডিজাইনের অনেক ভিতরে চলে যাচ্ছি, কিন্তু যেটা হচ্ছে ফ্যাক্ট, এগুলো অনেক ওয়ে আছে, অনেক সুযোগ করে দিছে। ইলাস্ট্রেটর এই কারণেই বস, ইলাস্ট্রেটর এই কারণেই বস, ঠিক আছে? কিন্তু ব্যাপার হচ্ছে এগুলো অনেক করতে হবে, একদিন দুদিন ধরলে এগুলো দিয়ে ভালো কিছু হবে না আপনার। একদিন দুদিন কাজ করে এখান থেকে ভালো আউটপুট পাবেন না, এগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে, দিনের পর দিন রাতের পর রাত বসে থাকতে হবে। একটা জিনিস এই করবেন কি, ওরা আন্দাজে কাজ করবেন না, কাজ করবেন হচ্ছে একটা জিনিস নিবেন, ভালো জিনিস, প্রফেশনাল জিনিস, ভালো একটা মানুষের কাজ নেবেন, নিয়ে ওটা কপি করবেন। আপনি তো ওটা সেল করতেছেন না বা ক্লায়েন্টকে দিতেছেন না। সো সেম জিনিসটা নিয়ে যখন আপনি কপি করবেন, তখন আপনার ওইটার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যে ওইটা আপনি ওইরকম ওই রিলেটেড কাজগুলোর একটা এক্সপিরিয়েন্স হবে, ভালো কাজের একটা এক্সপিরিয়েন্স হবে, এইটা বেশি ইম্পর্টেন্ট। সো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন আজকে। কথা বুঝতেছেন না এরকম কিছু, হ্যাঁ, গ্রাফিক রিভার থেকে আমার কথা বুঝতে পারতেছেন না এরকম কিছু বা কোনো কিছু বুঝেন নাই, কোশ্চেন আছে বলেন। আমি কিন্তু লগো ডিজাইনের আজকে অনেক কিছু দেখাচ্ছি, এগুলো কিন্তু আমি এত কিছু দেখাই না ডিটেলস। সো আপনি যে কোনো একটা ছবিকে, একটা ইমেজকে আপনি এইভাবে ভেক্টর করে ফেলতে পারতেছেন, আপনি লগোকে এইভাবে ভেক্টর করতে পারতেছেন, ইমেজ দিয়ে লগো বানাইতে পারতেছেন, তাই না? ইমেজ টাইপের লগো বানাইতে পারতেছেন। সো এরকম অনেক কিছু দেখাইতেছি, আশা করি এই যে চেয়ে দিয়ে অনেক লগো আছে না, আছে না? সো এইরকম এরকম কিন্তু আরো অনেক নেতা দিয়ে লগো আছে। তারপরে আপনার এই যে ধরেন আমরা যদি এবার আসি, ধরেন আপনি এইগুলো কেন দেখাচ্ছি জানেন? ধরেন আপনি কিছুদিন পর এই ইউআই ডিজাইন, আমরা তো ইউআই ডিজাইন শিখবো, তাই না? ইউআই ডিজাইনে কি লাগে, অনেক কোম্পানির লগো দেখেন না নিচে, অনেক কোম্পানির লগো বসাইতে হয়, সেই হাবিজাবি। তো আপনার কাছে ভালো লগো নাই, বা আপনি ওই লগোটা দিয়ে একটা বেসিক ডিজাইন করতে হবে, ডামি ডিজাইন। তখন আপনি কি করবেন? ধরেন ডিজনির ভেক্টরটা আপনার কাছে নাই, বা ডিজনির ভেক্টরটা আপনার লাগবে। সিম্পলি এটাকে নামায় আপনি ভিউ ইমেজ, দেখেন এটাকে সেভ ইমেজ, ডেস্কটপ, ওপেন উইথ ইলাস্ট্রেটর। ধরেন ডিজনির ইমেজটা আপনার ভেক্টর লাগবে, বাট আপনার কাছে নাই, বা এটার কালার ফরম্যাট লাগবে, বাট এটা তো ইমেজ, এটাকে কালার করলে বেশি একটা ভালো হবে না। তো আপনি সিম্পলি এটাকে এনে ইমেজ টুলের এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়ে এখান থেকে ইগনোর হোয়াইট করে দিবেন, বাস। কি সেম জিনিসটা, কোনো মডিফাই করা লাগে না, কারণ কি এটা ছিলই ব্ল্যাক, তাই না? সুন্দর একটা ভেক্টর লগো হয়ে গেছে। সো এবার এটাকে এক্সপান্ড করে দিবেন, ডান। এই তো ভাই নেন আপনার লগো। এখন আপনি এটাকে কালার করেন, যা খুশি করেন, এটা এখন আপনার ইচ্ছা। সো দেখেন কত সুন্দর একটা কোয়ালিটির লগো হয়ে গেল না? সো এই জন্য এই ইমেজ ট্রেস 2 সেকেন্ডে আপনার 1 ঘন্টার কাজ সমাধান করে দিবে। বাট এই ইমেজ ট্রেস দিয়ে আরেকজনের লগো এভাবে চুরি করে বিক্রি করবেন না, এটা সবার কাছে অনুরোধ। ওকে? সো বুঝতে পারতেছেন তো আমার কথা আজকে? দেখেন এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে, আমি এটাকে কালার চেঞ্জ করতে পারতেছি, প্রিন্ট করতে পারবো, যা খুশি আমি করতে পারবো, বিজনেস কার্ডে ইউজ করি, যেটা খুশি করি। তো এইটাই হচ্ছে আসলে ফ্যাক্ট। তো লগো ডিজাইনে এই জিনিসগুলো লাগবে। একটা হচ্ছে আপনার শেপ দিয়ে, প্যাথ ফাইন্ডার দিয়ে কাটাকাটি করে কিভাবে একটা লগো তৈরি করবেন, এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনি স্কেচ করলে স্কেচটা কম্পিউটার ইলাস্ট্রেটরে নিয়ে এসে ওটাকে পেন টুল দিয়ে প্যাথ ধরে ধরে কিভাবে করতে পারবেন, 2। 3 নাম্বার হচ্ছে এই যে এইভাবে ইমেজ ট্রেস করেও আপনি করতে পারবেন। আর আরেকটা ওয়ে মাঝখানে দেখাইছি, সেটা কি? সেটা হচ্ছে এই যে ব্রাশ টুল দিয়েও করতে পারবেন। ওকে? সো এই 4টা ওয়ে কিন্তু আমি দেখালাম আপনাদের।
তো আশা করি আমার এই কোর্স মানে ওয়েগুলা বুঝতে পারছেন। সবাই এখন নিজের ছবি নিয়ে পড়ে থাকবেন। আচ্ছা, সো এই ভিডিও, আজকের ভিডিওটা কিন্তু আমি মানে সবার সাথে শেয়ার করব না। আজকের ভিডিওটা কিন্তু মানে অনেকের জন্য ক্ষতিকর, যারা জীবনে গ্রাফিক ডিজাইন শিখে নাই। আজকের ভিডিও দেখলে কি করবে জানেন? একদিনে গ্রাফিক ডিজাইনার হয়ে যাবে। একটু পর পর এক একটা জিনিস বানাবে, বানায় দেখাবে গ্রাফিক ডিজাইন এটা কোনো জিনিস। ঠিক আছে, সো এই ধরনের ক্ষতিকর জিনিস সবাইকে দিতে নাই। বাচ্চাদের হাতে যেমন অস্ত্র দিতে নাই, তাই না? বাচ্চাদের হাতে মোবাইল দিতে নাই, তো এরকম নিউবিদের হাতে এইসব ভিডিও দিতে নাই। তো আপনারা এইসব ভিডিও আশা করি নিউবিদের হাতে তুলে দিবেন না, দেশ ও জাতির সম্মান রক্ষার্থে। দেখা যাবে যে তারা অপু বিশ্বাস আর শাকিব খান রে ইলাস্ট্রেটরে আইনা উল্টাপাল্টা কাজ করতেছে। সো আপনাদের উদ্দেশ্যে বলতেছি, সো এইভাবে আপনারা লগো নিয়ে কাজ করেন। লগোটা হচ্ছে মজার জিনিস। আপনি যদি লগো নিয়ে মজা পান, আপনি অনেক বড় লগো ডিজাইনার হইতে পারবেন। বিলিভ মি, লগো ডিজাইনারের অনেক ভ্যালু। আমি কিন্তু এই 3 মাসে আপনাদের ক্যারিয়ার প্যাথ দেখাচ্ছি অনেকগুলো। আপনি চুজ করবেন যে আমি কোন প্যাথে যাব। এতদিন দেখাইছি প্রিন্টের প্যাথ। প্রিন্টের জন্য কি কি কাজ করতে পারেন, বিজনেস কার্ড, তারপরে আপনার হচ্ছে ফ্লায়ার, ব্রোশিওর দেখাইছি। সো বিজনেস কার্ড দেখাইছি, ফ্লায়ার দেখাইছি, ব্রোশিওর দেখাইছি। এখন যদি বলি 10 ফিট বাই 10 ফিটের একটা এই কি কই 5 ফিট বাই 2 ফিটের, ফিট ইঞ্চ না, 5 ফিট বাই 2 ফিটের একটা ব্যানার বানায় দেন, পারবেন না আপনারা? ওই সাইজের একটা আর্টবোর্ড নেবেন, নিয়ে ওই ব্যানারটা ডিজাইন করবেন, দ্যাটস ইট। দেন ওইটাকে আমরা প্রিন্ট করে নিব। এই তো। সো প্রিন্টের প্যাথ এতদিন দেখাইছি, ক্যারিয়ার যে প্রিন্ট রিলেটেড যদি কাজ করতে চান ওই ধরনের নলেজগুলো দেখাইছি। আবার এখন দেখাচ্ছি হচ্ছে আপনি যদি গেম ডিজাইন করেন না অনেকে, এই যে অনলাইনে গেম খেলেন, মোবাইলে গেম খেলেন, এগুলা কি? এগুলোই ভেক্টর। এগুলা এভাবে ভেক্টর করে করে, এই যে ব্রাশ টুল দিয়ে, যে একটা ক্যারেক্টার দেখাইলাম, ব্রাশ টুল দিয়ে স্কেচ করে করে, ব্রাশ টুল দিয়ে, পেন টুল দিয়ে, এগুলো এভাবে ভেক্টর গেমিং তৈরি করে। আপনাদের গ্রুপে তো একজন আছে, মিনাল না যেন কি, উনি তো দেখি করে। সো এগুলা সব ইলাস্ট্রেটরে এগুলা করতে পারবেন, অ্যাডভান্স লেভেলের এগুলা, খুবই সুন্দর কাজ। তো এই দুইটা ওয়ে দেখালাম। এরপর আমরা ফটোশপে গিয়ে দেখবো কিভাবে আপনি ফটো মাথা কাটবেন, আরেকজনের কল্লা আরেকজনের কল্লায় বসাবেন, একজনের পা আরেকজনের পায়ে বসাবেন, কাউরে সমুদ্রে ফালায় দিবেন, কাউরে ব্রিজের উপর উঠাই দিবেন। সো ওইটা হচ্ছে আপনার ফটো এডিটিং এর কাজ দেখাবো। ওইটা আরেকটা প্যাথ, ওইটা আরেকটা ক্যারিয়ার প্যাথ। বিজনেস, এই ফটো কাটাকাটি করে বহুত টাকা ইনকাম করছে এবং আনলিমিটেড সারা লাইফ ধরে কাজ করতেছে, এরকম মানুষ আছে অনেক। ওকে, আবার তারপরে দেখাবো ইউআই ডিজাইনের প্যাথ। ইউআই ডিজাইন করেও আপনি কিভাবে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন বা আপনি ভালো ইউআই ডিজাইনার হতে পারেন। সো প্যাথ কিন্তু অনেক দেখাচ্ছি, কাজ কিন্তু অনেক শিখাচ্ছি জানেন। এত কাজ কিন্তু আসলে শেখানো উচিত না। শুধু যদি বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর নিয়ে আপনাদের 3 মাস ট্রেনিং দিতাম, বিলিভ মি, আপনারা এক একজন পুরো গ্রাফিক রিভার রেডি হয়ে যেতেন। কাজ করতেন, গ্রাফিক রিভার দিতেন, অ্যাপ্রুভ। কাজ করতেন, গ্রাফিক রিভার দিতেন, অ্যাপ্রুভ। এর থেকে মজা আর কিছু আছে? এর থেকে মানে সৌভাগ্য লাইফে আর কিছু হয় বলেন? তো আপনি ইমাজিন করেন আপনার যদি গ্রাফিক রিভারে 200টা প্রোডাক্ট থাকে, কেমন ফিল হবে আপনার? সো এই হচ্ছে ফ্যাক্ট। সো দেখেন, আমি অনেক কিছু দেখাচ্ছি, আমার মতে এই এত বেশি কিছু দেখানো উচিত না। আমি নেক্সটে কিন্তু আর কোর্স নিচ্ছি না, আমি আপনাদেরও বলতেছি। হয়তো এই কিশোরগঞ্জ শেষে হয়তো ঢাকায় যদি আর একটা দুইটা কোর্স নেই, বাট তারও সম্ভাবনা নাই, আমি মানা করে দিছি। সো সাইফুল ইসলাম, ড্রিম হচ্ছে আপনার গ্রাফিক রিভার, কিন্তু আপনার ডিজাইন দেখলে আমার মনে হয় আপনার ড্রিম হচ্ছে নীলক্ষেত। কিছু মনে করবেন না, কিন্তু আপনার সৌভাগ্য আমি আপনার সামনে পাই না। ওকে, কারণ আপনার সামনে পাইলে আমি যেসব পচানি পচাইতাম সেটা এখন আপনারে পাই না। আপনারে পাইলে আমি সামনে নেক্সট টাইম ঠিকই সব শোধ করে নিব। কারণ আপনি অনেক বেশি বড় হয়ে গেছেন। আপনার যতটুকু আগে পরিশ্রম বা স্পৃহা ছিল তার কিচ্ছু এখন নাই। আপনি নিজের এখন কি ভাবতেছেন আল্লাহ জানার, আপনি জানেন। সো মাটিতে নেমে আসেন সাইফুল ইসলাম, মাটিতে নেমে আসেন। এখনো মাত্র অনেক ইয়াং, এখনো অনেক ইয়াং। আপনি কাজ শিখেন, কাজ মাত্র শিখতেছেন, অনেক কাজ শিখতে হবে। আপনার কোনো কাজই দেখি না আমি গ্রুপে, মানে কি এটা আপনার কাছে কোনো কিছু মনে হচ্ছে না নাকি? একটু প্রবলেম ছিল, বিয়ে করছেন নাকি ধরা খাইছেন, কোনটা? আজকে 7টা কেন? আজকেই দিছেন আপনি 7টা পোস্ট, কারণ কি জানেন? আপনি জানেন আজকে আজকে আমি আপনারা ধরবো,
এই জন্য আপনি আজকেই দিয়েছেন 7টা পোস্ট, এতদিন কি করছেন আপনি? আচ্ছা, সো আজকে কিন্তু আমি উড়াধুরা উল্টা পাল্টা এদিক সেদিক অনেক কিছু দেখাইছি। সো এবার কোশ্চেন করেন। আমাদের ক্লাসের টাইম কিন্তু আর বেশিক্ষণ নাই। আমরা আজকে ক্লাস 1 ঘন্টা 10-15 মিনিট রাখবো, 2 ঘন্টা ক্লাস করব না আজকে। কারণ আপনাদের আহ, কালকে আমি আসলে লগো ডিজাইনের ক্লাস কিন্তু আমি দুইটাই নিলে এনাফ। এরপরে লগো ডিজাইনের আমার আর কিছু দেখানোর নাই। এক কাজ করি, এক্সামটা কালকে নেই, কি বলেন? সবাই রাজি? এক্সামে কি হবে সেটা কিন্তু বলি নাই। আচ্ছা, বার্গার কিং এর যে লগোটা, এই লগোটা কে কে পারছেন? উপরের নিচের শেপটা আমার ভিডিও দেখে একদম ইজি ছিল। বার্গারের ভিডিওটা কে কে পারছেন? বার্গারের লগোটা কে কে পারছেন? এই বার্গারের লগোর ভিডিও দেই নাই? বার্গারের লগোর ভিডিও দেই নাই? ওকে, আমি এখনই দিয়ে দিচ্ছি, ওয়েট। ওই যে বার্গার কিং এর যে লগোটা, তাই তো? এখনই দিতেছি, দাঁড়ান। এক্ষুনি দিচ্ছি, জাস্ট। ভিডিওর জন্য অনেকবার নক করছেন? আচ্ছা ঠিক আছে, আমি সরি, দেখি নাই তাহলে আপনারে। সবাই কি জীবিত আছেন নাকি অর্ধেক শুয়ে গেছেন? বার্গার 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 খাই না অনেক দিন। কোথায় বার্গারের লোগো? একটু ওয়েট করেন, আমি লোগোটা বের করতেছি। সরি। আচ্ছা, বার্গারের ভিডিওটা তো পাচ্ছি না। এই যে পাইছি, ওয়েট। সাইফুল কি চুরি করছে? সাইফুল শেষ পর্যন্ত এই এই জিনিস শুরু করলো। দেখেন, আমি ভিডিওটা দিয়ে দিছি, এই এই ভিডিওটা আপনারা পান নাই? এই ভিডিও লিংক দিয়ে দিলাম, দেখেন ভিডিওটা পান নাই আপনারা? একটু দেখেন। এই যে দেখেন, একটা ভিডিও লিংক শেয়ার করছি। এইটা কিন্তু আপনারা এখান থেকে আর অনেক কিছু শিখবেন। যদি দিয়ে না থাকি তাহলে এটা আমার ভুল হয়েছে, আই এম সরি। এটা দেখেন, এখানে আরো নতুন অনেক কিছু পাবেন। ওকে, সো এই ভিডিওটা সবাই একটু দেখেন। এখানে বার্গারের লগোটা ডাইনামিক ওয়েতে কিভাবে করছি দেখতে পারবেন।
আমার টিউটোরিয়াল চুরি করছেন? আমার টিউটোরিয়াল কেন, এখানে তো অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, মেন্টরই আছে এখানে, টিউটোরিয়াল দরকার কি? সো সবাই দেখেন, একটা লগর ভিডিও দিয়ে দিচ্ছি, সবাই প্র্যাকটিস করেন। আপনাদের কিন্তু প্র্যাকটিস অনেক কম। আমি দেখেন যা শিখানোর, বিলিভ মি আপনাদের কিন্তু অনেক কিছু দেখাচ্ছি। আপনারা শুধু মনে করেন যে দেখায় না কেন, দেখায় না কেন, আরো নতুন কিছু, আরো নতুন কিছু। আরে ভাই যা দেখাইছি এগুলা অনেক কিছু, আপনারা এগুলো করেন। এগুলো যে করতেছেন এগুলোর মধ্যে অনেক গ্যাপ আপনাদের। সো ভিডিওটা পাইছেন তো সবাই, না? সো এই ভিডিওটা দেখে সবাই একটু লগো সম্পর্কে আরো আইডিয়া নিয়ে নেন। আচ্ছা, এইখানে অনলাইনে আমি একজনকে দেখতেছি, সে হচ্ছে অন্তর মাহমুদ। অন্তর মাহমুদ, আপনি কি আছেন? অন্তর মাহমুদ, আপনি অনলাইনে আছেন দেখা যাচ্ছে। আপনি কি মানে আমাদের ক্লাস রেগুলারলি করেন? আমার মনে হয় আপনি রেগুলারলি ক্লাস করেন, কিন্তু আপনার গ্রুপে কিন্তু কোনো পোস্ট থাকে না, এইখানেও আপনার কিন্তু কোনো কমেন্ট থাকে না, কোশ্চেন থাকে না। এর ব্যাখ্যা কি? সো বলেন, আপনাদের কোশ্চেন থাকলে বলেন। লগর ক্লাস আজকে এই পর্যন্তই। আমি ভিডিও দিয়ে দিলাম একটা, আপনাদের 2টা ক্লাস হইলো, প্লাস তার আগে একটা লগর ভিডিও দিছি। সো আপনাদের মোট 4টা ভিডিও, 4টা ক্লাস হলো লগর হিসাবে, 4টা ভিডিও দিলাম। আজকেরটা সহ আরেক 4টা হবে আর দিলে। সো বলেন আপনাদের আজকের ক্লাস নিয়ে কি কি কোশ্চেন আছে বলেন। আমি এখানে জাস্ট ক্লাসের সময় তো আপনারা নোট ডায়েরি নিয়ে বসেন না যে প্রবলেমগুলো লিখবেন। আমি এখানে আজকে ইমেজ ট্রেস দেখাইছি বিশেষ করে, তারপরে হচ্ছে আপনার ব্রাশ টুল দেখাইছি, ব্রাশ টুল দিয়ে কিভাবে করা যায়। তারপর আপনার দেখাইছি হচ্ছে লগোর আরো ওয়ে দেখাইছি, কিভাবে লগো আমরা করতে পারবো, যেমন কুইকলি ক্লায়েন্টের লগোগুলো কিভাবে ভেক্টর করে ডিজাইনের কাজ শেষ করতে পারবো। যেমন ধরেন এই লগোগুলা, এই লগোটা আমার এখন দিল ক্লায়েন্ট, এখন এটাকে ভেক্টর করা অনেক টাফ না? এটাকে আমরা সুন্দর ভেক্টর করে ফেলতে পারবো 2 সেকেন্ডের মধ্যে। এখানে অনেক লগোই আমরা অনেক দ্রুত এগুলোকে ভেক্টর করে ফেলতে পারবো, বিশেষ করে যেগুলো কালো, কালোগুলো তত দ্রুত হবে। সো এগুলো নিয়ে প্যারা নাই, এগুলো খুব দ্রুত করে ফেলতে পারবেন। এগুলো আপনাদের ওই বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর এগুলো ডিজাইনের ক্ষেত্রে অনেক উপকার হবে। সো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। বুঝি নাই, কয়েন বানাতে স্টার অ্যাকুরেটলি রাউন্ড করব কিভাবে, বুঝি নাই আমি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে স্টার গুলো গোল হয়ে আসবে, তাই তো? সাপোজ হচ্ছে এটা আপনার একটা কয়েন, তার মাঝখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইটা ধরেন আমি আরেকটা শেপ দিয়ে দিলাম, স্ট্রোক করে দিলাম, এটা ধরেন আর একটু ডার্ক কালার হবে। ওকে, তো এবার এইখানে চাচ্ছেন যে আপনি আবার এর মধ্যে চাচ্ছেন আবার স্টার গুলো গোল হয়ে আসুক, এই তো? এইটা ইজিলি করতে পারবেন হচ্ছে কি দিয়ে বলেন তো? এটা ইজিলি করতে পারবেন এই যে ব্রাশ টুল দিয়ে। এখানে আমরা ব্রাশের অপশন পাইছিলাম না, এখান থেকে ইজিলি আপনি নিয়ে করতে পারবেন। বা আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে, হ্যাঁ এটাই এইভাবেই করতে হবে, এই স্টারের ব্রাশ ডাউনলোড করতে হবে। এটা ব্রাশ টুল দিয়ে করতে হবে ভাই, হ্যাঁ। এইখানে একটা এখানে আরেকটা নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইটাকে মাঝ বরাবর নিয়ে এসে এইটাকে আমাদের করতে হবে। এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব, সাপোজ এটা সিলেক্ট করলে দেখেন এটা হয়ে যাচ্ছে না গোল হয়ে, এইখান থেকে আমাদের নিয়ে আসতে হবে। সো ওপেন ব্রাশ লাইব্রেরিতে এখানে আছে কিনা আমি আসলে জানি না, এখানে থাকার কথা। সো এরকম যদি ডাউনলোড করতে পারেন, এই দেখেন এখানে অনেক ধরনের ব্রাশ প্যাক আছে। সো এরকম ডাউনলোড করতে পারলে এগুলো একদম গোল হয়ে আসবে, এগুলো ইউজ করতে পারবেন। বাট এইখানে মেবি নাই, ডাউনলোড করতে হবে আলাদা।
ওকে, আর ব্রাশ ডাউনলোড করবেন কিভাবে দেখি আমরা একটু। না, র্যাপ করে করা যাবে না অর্পণ, কারণ আপনার তো এটা সবগুলো গোল হবে সার্কেল। র্যাপ করে কি হবে, আপনার যে কোনো একদিকে এভাবে যাবে বা যে কোনো একদিকে এভাবে নামবে বা যেভাবে গোল হবে, ওইটা র্যাপ করে করা যাবে না। এইটা আসলে করে কিভাবে আমরা একটু দেখি তো। স্টার ব্রাশ দেখি এখানে স্টারের ব্রাশ পাই কিনা, পাওয়ার কথা। এই গুগলে সার্চ দিলে এভাবে অনেক পাবেন, অনেক চলে আসে এভাবে, এগুলো নিয়ে এত প্যারা নেই। স্টার তো এগুলো অনেক হাবিজাবি জিনিস আসতেছে। আমাদের দরকার এগুলো, দেখছেন, কিন্তু এগুলো পেইড। আচ্ছা আরো দেখি। এই যে এখানে কিছু আছে। এখানে কিছু আছে, এটা দিয়ে হবে কিনা দেখি। সেইভাবে গুগল থেকে ডাউনলোড করে নিয়ে, না এগুলো হবে না, এগুলো প্রিমিয়াম, মানে যেটা আমাদের দরকার সেগুলো প্রিমিয়াম। এই যে দেখেন, স্মোকেরও কিন্তু ব্রাশ আছে। আপনি একটা লাইন টানবেন, স্মোক দিয়ে দিবেন, এই ব্রাশটা সিলেক্ট করবেন, স্মোক হয়ে যাবে। সো আপনারা অনেকে মনে করেন যে স্মোক গুলা বানায় কিভাবে, এই দেখেন, এই আপনি একটা লাইন টানবেন, লাইনটার মধ্যে স্মোকটা সিলেক্ট করে দিবেন, এই স্মোকের ব্রাশ হয়ে যাবে। সো এগুলা অনেক মজার, এগুলো এই নেটে এগুলো অনেক পাওয়া যায়, এই জন্য অর্ধেক কাজ আমরা আমাদের এই কন্টেন্ট ডাউনলোড করে করে ফেলতে পারবো, এগুলো আমাদের নিজে থেকে করা লাগবে না। সেরকম একটা লাইন টানবেন, স্মোক দিবেন, স্মোক হয়ে যাবে। সেরকম অনেক কিছু হবে। দেখি আরো কোনো। ফটোশপের ব্রাশগুলো বেশি সুন্দর পাওয়া যায়, এগুলো অনেক বেশি অ্যাডভান্স, এগুলো আমাদের দরকার নাই। আহ, এটা কিসের দেখি। এই যে ডাউনলোড, ওপেন, এই দেখেন, এই যে ব্রাশ চলে আসছে, নাম কি ছিল, ভিপি। সো আমরা এখন যদি এটাকে, সো এটা নিয়ে আসলাম, এখন আমরা এখানে সিলেক্ট করে, এই যে দেখেন চলে আসছে, দেখছেন। তো এইভাবে ব্রাশ ডাউনলোড করবেন, এগুলো দিবেন, এই দেখেন এরকম চলে গেছে না গোল হয়ে, কিন্তু এটা অনেক বেশি পয়েন্ট দেওয়া। আপনি এটা কমায় দিবেন, এই যে স্ট্রোক কমায় দিবেন, দেখেন চারিদিকে গোল হয়ে চলে আসছে। সো কি বলছিলাম বুঝতে পারছেন তো। এভাবে এখন আপনি অ্যামাউন্ট কমায় দেন, ধরেন 1 দেন, আরো কম হবে। সো
দেখছেন এখন একদম পারফেক্টলি হয়েছে না? এরকম স্টারও ব্রাশ বের করতে হবে আমাদের, এটা হচ্ছে ফ্যাক্ট। এখানে আছে কি না? নাই, এখানে বেশি অ্যাডভান্স জিনিস আছে, আমাদের সহজ জিনিস দরকার, সেটা নাই। দেখছেন এরকম একদম গোল হয়ে। সো অর্পণ বুঝতে পারছেন? এটা অনেক সহজে হয়ে গেল না? 1 সেকেন্ডের কাজ। আপনি র্যাপ দিয়ে এটা এভাবে মিলাতে পারবেন না। সিম্পলি এটা আপনি এখান থেকে এই ব্রাশ দিয়ে এই দেখেন বিভিন্ন এরকম একটা দিতে পারলেন। সো এগুলো খুবই সিম্পল, মজার জিনিস, দেখতে অনেক ভালো লাগে না? কিন্তু সিম্পল, অত কঠিন কিছু নাই। যে দেখেন, সো রাসেল ভাই বুঝতে পারছেন? এইরকম একটা সার্কেল নেবেন, জাস্ট সার্কেল নিয়ে এখান থেকে ওই ব্রাশটা ওপেন করে ওই ব্রাশ নিয়ে আসতে হবে, তাইলেই হয়ে যাবে, আর কোনো কিছু নাই। এখানে কোনো প্যাচ নাই, পানির মতো ক্লিয়ার জিনিস। বুঝতে পারছেন তো না? বলেন আপনাদের আরো কোশ্চেন বলেন, আমি যতটুকু জানি আমি বলবো, না জানলে আমি সরি বলবো যে আমি ভাই জানি না, তাই না? বলেন আর কোনো কিছু, এত আউট অফ দ্য টপিক যাওয়ার দরকার নাই, টপিকের মধ্যে আরো কিছু আছে কিনা বলেন। আজকে যেটা দেখাইলাম, ব্রাশ আপনি গুগল থেকে সার্চ দিয়ে বের করবেন, আমি বলে দিব না লিংক। লিংক আমি কেন দিব? অনেক লিংক দিছি, গুগল আছে না? ফাহিম আহমেদ কান্নাকাটি করতেছেন কেন? মাথার উপর দিয়ে যাচ্ছে? আজকে ক্লাস ভালো লাগতেছে না আপনাদের, তাই না? বুঝতে পারছি। সো বলেন আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন। সবকিছু আপনাদের খাওয়াই দিতে হয় ভাই। ফাহিম আহমেদ, আর ভাই গুগলে সার্চ দিছি, আমি নিজেও জানি না ওই সাইটের লিংক কি, জাস্ট গুগলে সার্চ দিছি। ইলাস্ট্রেটরে এক্সপার্ট হইতে চান? কোনো টিউটোরিয়াল আছে? আপনি আমরা যে এই যে এতদিন 1-1.5 মাস যে ক্লাসগুলো হইলো, এতদিন যে ক্লাসটা হলো, আজকে নিয়ে 7টা ক্লাস হইলো, এই 7টা ক্লাসের যে টপিক, এই টপিকগুলো আপনি অনেক ভালো করে পারেন শফিকুর রহমান? এই টপিকগুলো আপনি এক্সপার্ট? বলেন আপনি মন থেকে কি মনে হয়? শফিকুর রহমান, আপনি মন থেকে বলেন, আপনার কি মনে হয় এক্সপার্ট আপনি এই টপিকগুলোয়? অন্যদের তুলনায় আপনি অনেক উইক, তাইলে আরো কেন চাচ্ছেন? যদি আপনার মনে থেকে আপনি যদি কনফিডেন্ট থাকতেন, তাহলে ওকে ফাইন, আমি আরো টিউটোরিয়াল আপনাকে দিতাম। কিন্তু আপনি কিন্তু যতগুলো দেখাইছে এই 7টা ক্লাসে, আপনি কিন্তু কনফিডেন্ট না, আর আমি জানি আপনি না এগুলোতে এক্সপার্ট। সো এই 7টা ক্লাস 8টা ক্লাসে যতগুলো দেখাবো, এগুলো আগে এক্সপার্ট হন। মার্কেট প্লেসে নামেন, ক্লায়েন্টের এই যে যারা যারা আমাদের আমাদের কোর্স করে ক্লায়েন্টের কাজে নামে, ক্লায়েন্টের কাজ পাইলে তখন মাথা নষ্ট হয়ে যায়। আমার আগের অনেক ভিডিওতে আমার অনেক টুল ফাইন্ড আউট করতে সময় লেগেছে। সময় তো লাগবেই, টুল ফাইন্ড আউট করতে একটু সময় লাগবে, সময় দিতে হবে। এটাকে নেগেটিভলি নিলে তো হবে না, সময় দিয়ে শিখতে হবে। অনেক টুল কুইক করে গেছি, তাইলে আপনি এখানে কি করছেন? মাঝখান থেকে থেকে ভিডিওগুলো দেখছেন, মানে ফার্স্টে থেকে লাস্টে যে সিরিয়ালি মেনটেন করি আমি। ধরেন ফার্স্টে বিজনেস কার্ড বেসিক টুল দিয়ে শুরু করি, তারপরে ফ্লায়ারে আরেকটু অ্যাডভান্স যাই, লগতে আরেকটু অ্যাডভান্স যাই, এরকম ভাবে দেখতে হবে। এখন ফার্স্টে যদি আপনি ব্রোশিওরের টিউটোরিয়াল দেখেন, ফ্লায়ার টিউটোরিয়াল তাহলে একটু অন্যরকম হয়ে যাবে। সো সিরিয়ালি ভিডিওগুলো দেখতে হবে, টপিক ওয়াইজ সিরিয়ালি আসতে হবে। বুঝতে পারছেন শফিকুর রহমান? আর আপনি এই যে ক্লাসগুলো আমরা করলাম এতদিন, যা করলাম না, এগুলোতে আরেকটু প্র্যাকটিস করেন, আরেকটু ভালো করেন, তারপর আপনি আমাকে বললেন, আমি আরো টিউটোরিয়াল আপনাকে দিব, সমস্যা নাই। ওকে, আপনারা শিখতে চাইতেছেন, এটা তো আমার জন্য ভালো। আপনারা শিখতে চাইতেছেন, এটা আমার কাছে তো ভালো লাগে। আমি যতটুকু হেল্প করতে পারবো সম্ভব করব শেখার জন্য, এটাতে কোনো সন্দেহ নাই আমার, বা এটাতে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, স্কিলফুল হতে চান? সো আমার ডিরেকশন হচ্ছে আপনাকে, যে আপনাকে না সবাইকে, যে এই যে এতদিন যে টপিকগুলো দেখাইছি, এই টপিকগুলো এক্সপার্ট হন। ওকে, কারণ দেখেন আপনি কি এখন 10টা কাজ করলে গ্রাফিক রিভারে দিলে একটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন?
ধরেন 10টা বিজনেস কার্ড করলেন নিজের মতো করে, গ্রাফিক রিভারে আপলোড করলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন? যদি আপনার মনে হয় সম্ভাবনা আছে, তাহলে আমি ধরে নিব আপনি এক্সপার্ট হয়েছেন। ওকে, সো আর যদি না থাকে, তাহলে আমার মতে না থাকাটাই স্বাভাবিক। আমারও নাই, আমিও এখনো মনে হয় যে গ্রাফিক রিভারে কাজ করবো, আমার কাজ তো অ্যাপ্রুভ হবে না। আমার নিজেরই মনে হয় যে আমি আপলোড দিলে রিজেক্ট খাবো। সো আমি কিন্তু এখনো এই জন্য ভয়ে আছি, এই জন্য আমি গ্রাফিক রিভারে অনেক ভয় পাই। আমি ভয় আছি যে আপলোড দিলে আমারটা রিজেক্ট করে দিবে, এই জন্য আমি দিই না। সো আপনারা এগুলো ভালো করে দেখেন ভাই, এগুলোতে মার্কেট প্লেসে দুনিয়ার কাজ। আর যারা প্রফেশনালি কাজ করে না, আপনারা তো ফ্রিল্যান্সিং করতে চান, রাইট? যারা প্রফেশনালি কাজ করে এরা 10 ধরনের কাজ করে না, এক ধরনের কাজ করে। আপনি ফাইবারে একটু দেখেন, যে বিজনেস কার্ডের কাজ করে অনেক টাকা কামায়, সে কিন্তু বিজনেস কার্ড ফ্লায়ার ব্রোশিউরই করে। আপনারা যারা মার্কেট প্লেসে ঢুকছেন দেখছেন এটা জিনিসটা, তাই না? আর যে ফ্লায়ার ব্রোশিউর করে সে বিজনেস কার্ড করে না, সেই ফ্লায়ার ব্রোশিউরই করে। যে লগো করে তার কোনো বিজনেস কার্ড ব্রোশিউরে দেখবেন না, সে লগোই করে। যে ইউআই করে সে ইউআই করে, ওই প্রিন্টের দিকে যায়ও না। সো এক একজন এক এক দিক নিয়েই শুধু বেশি কাজ করে। সো এই জন্য বললাম যে এগুলা যা দিছি, সো এগুলা একটু ভালো করে করেন, তারপরে আপনি চিন্তা করবেন যে আপনি কোন দিকে ভালো লাগে, দেন ওইটা নিয়ে মার্কেট প্লেসে যুদ্ধ করবেন, যেন ওইটা দিয়ে অনেক টপে উঠতে পারেন। আর মার্কেট প্লেসে যারা একটা টপিকে অনেক ভালো করে না, এদের আসলে একা কাজ করা সম্ভব হয় না, এরা টিম বানায়, তখন টিম বানায়, টিম নিয়ে কাজ করে। বুঝতে পারছেন? আপনাদের একটু দেখাই। সো আমরা তো বলছি যে আমরা ফটোশপে ফার্স্ট ক্লাসেই ফাইবার দেখব ইনশাল্লাহ, যদি আমি জীবিত থাকি আর কি। সো ধরেন আমরা কি দেখছি, বিজনেস কার্ড দেখছি, তাই না? ধরেন বিজনেস কার্ড দেখছি, ফ্লায়ার দেখছি, ধরেন ফ্লায়ার দিই আমরা। ফ্লায়ার তো পারেন আপনারা মোটামুটি, কনফিডেন্সও আছে, কিন্তু গ্রাফিক রিভার লেভেলে কনফিডেন্স কারো নাই, এবং আমি ওটা এক্সপেক্ট করিও না। আমি চাই ওটা আপনাদের আরো সময় নিয়ে আসুক। সময় নিয়ে কোনো কিছু আসাটাই বেটার, তাড়াহুড়া করে কোনো কিছু বেটার হয় না। ঠিক আছে, তাড়াহুড়া করে কোনো কিছু ভালো হয় না। এই যে আমি গ্রাফিক রিভারে জাস্ট ফ্লায়ার লিখে সার্চ দিলাম, ধরেন এই যে ফ্লায়ার আসছে, একটা ফ্লায়ার, একজনের ফ্লায়ার ওপেন করলাম আমরা এখানে। ওকে, আরে হইছে। সো এই যে ফ্লায়ার ওপেন করলাম, দেখেন সে কি করবে, আই উইল ডিজাইন প্রফেশনাল ব্রোশিউর ফ্লায়ার পোস্ট কার্ড। সে ব্রোশিউর ফ্লায়ার অথবা পোস্ট কার্ড যে কোনো কিছু ডিজাইন করবে। তার 3টা প্যাকেজ, $30, $45, $55। দেখেন এই যে এই সব সে ডিজাইন করে, খুবই সিম্পল, খুবই মানে ইলিজেন্ট কাজ। সে এই পর্যন্ত 233টা রিভিউ পাইছে, তার মানে মিনিমাম 3 থেকে 400 কাজ করছে। সব কাজের রিভিউ পাওয়া যায় না, 3 থেকে 400 কাজ করছে, তার মানে যদি 300 কাজও করে, কমায় ধরলাম, তাও তো 3 তিরিকা 9, মানে কত ডলার হবে বলেন? 9 কত হয় হিসাব করে দেখেন। আচ্ছা, তারপরে দেখেন 3টা অর্ডার তার কিউতে আছে। কিউতে থাকা মানে কি বলেন? 3টা অর্ডার তার আছে, তার $30 করে হলেও $90 অর্ডার তার কাছে আছে। আর এই বড় তো হইতেও পারে, বা এর বেশি হইতে পারে। তো আমি $30 করলেও সে $90 কাজ আছে, মানে 8 নং কত, 72, $7,200 কাজ তার কাছে এখন আছে। এরকম প্রতিদিন যদি সে এরকম 3টা 2টা কাজ করে, তার আর কিছু লাগে বলেন? সে ইউক্রেনের, সে সুন্দর ফ্রিল্যান্সিং করে খুব ভালো চলতেছে। এবং এটাই কিন্তু শেষ না, তার কিন্তু আরো গিগ আছে, বা তার আরো সার্ভিস আছে। দেখি আমরা, দেখেন দেখেন মোস্টলি তার কি কাজ, প্রিন্ট। যে প্রিন্ট নিয়ে করে সে প্রিন্ট নিয়ে পড়ে থাকে, বলছি না? এই দেখেন ব্রোশিওর, এই দেখেন ফ্লায়ার, এই দেখেন ফ্লায়ার, এই দেখেন ফ্লায়ার, এই দেখেন বিজনেস কার্ড। শুধু একটা আছে বিজনেস কার্ড, আর সব কিন্তু ফ্লায়ার। এইটা 76, এইটা 119, এটা 233, 34, সব ফ্লায়ার। এটা কি? এটাও ব্যানার, একই জিনিস, একই কোয়ালিটি। এটা কি? এটা শুধু ইমেল, এটার অর্ডারও নাই, দেখেন মাত্র 3টা। সো এই জন্য বলি, আপনারা যে যতটুকু দেখাইছি ভাই, এইগুলার মধ্যে একটু এক্সপার্ট হন। এই যে এরা কাজ করে সময় পায় না, এখানে তার 3টা কিউতে আছে, তারপরে এখানেও তার থাকতে পারে কিউতে, না এখানে তার নাই। সো এরকম 3, 4, 5টা, এরা কিন্তু টপ রেটেড না, লেভেল 2, সিম্পল। এরা যদি এত কাজ নিয়ে পড়ে থাকতে পারে, আপনারা কেন পারবেন না? যদি আপনার কাছে মনে হয় আপনি কাজ করতে পারবেন অনেক। ওকে, সো এরকম আরো বহু আছে।
দেখেন সবাই অনেক ভালো অনেক কাজ করতেছে। কত কাজ দেখবেন আপনি, দুনিয়ার কাজ করতেছে। So, শুধু ফ্লায়ার ডিজাইন করে লাখ লাখ টাকা মাসে ইনকাম করতেছে। আর ইনকাম করাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো সে ওই স্পেসিফিক টপিকে খুব মানে ভালো পজিশনে আছে, ওই স্পেসিফিক টপিকে সে খুব ভালো পজিশনে আছে। সে গ্রাফিক রিভার বলে যে কোনো কিছু বলে, তার কোনো টেনশন নাই। তারপরে সে সাইডে ক্যারেক্টার ডিজাইন শিখতে পারে বা অন্যান্য যে কোনো কিছু শিখতে পারে। দেখেন আইএল ডিজাইনে ইউনিক পোস্টার, কার্ড, ফ্লায়ার, 7টা অর্ডার তার কিউতে আছে, দেখছেন? 20 40 দুইটা 20 40 55। সো সিম্পল, এই কাজগুলো কি আমরা পারবো না? এটা সিম্পল কাজ, কিন্তু সে এগুলো করে শেষ করতে পারতেছে না। ও মা, 837টা তার রিভিউ আছে, তার মানে 1200 কাজ করছে। চিন্তা করছেন? প্রায় $20,000 কাজ করছে। 1000 অর্ডার মানে 20 দিয়ে গুণ দিলে $20,000। $20,000 সে কাজ করছে খালি ফ্লায়ার ডিজাইন হাবি যাবি। আর তার প্রোফাইলে তো আরো কাজ আছে, আমরা যদি তার প্রোফাইলে চেক করি আরো কাজ দেখতে পারবো। সো আপনারা যত কিছু দেখাইছি এগুলো অনেক দেখাইছি, বিলিভ মি, এগুলো নিয়ে প্রফেশনাল হন। কাজ শিখাটা বড় কথা না, প্রফেশনালিজমটা অনেক ফ্যাক্ট। দেখেন তার একটাই গিগ, একটা মাত্র গিগ, আর কোনো কাজ করে না সে। ফ্লায়ার একদিনে যদি 7টা কাজ পায়, করা সম্ভব তার পক্ষে। তার টিম নিয়ে কাজ করতে হবে, তার টিম মেম্বার লাগবে 2-3 জন। সো এই হচ্ছে আমার টার্গেট আসলে আপনাদের নিয়ে, জানেন? আগে এক বছর 2 বছর একটা মার্কেট প্লেসে প্রফেশনাল হন, আপনি ডিজাইনে প্রফেশনাল হন, তারপরে আপনি মানে সাইডে আরো অনেক কিছু শিখেন, সমস্যা নাই। আমি কি বসে আছি বলেন? আমি নিজে একজন গ্রাফিক ডিজাইনার, আমি ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, আবার ডিজিটাল গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। ওকে, সো প্রতি মাসে আমি $2,000 ফেসবুককে খালি ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্টের বিল দেই, ক্লায়েন্টের বলেন আমার নিজের বলেন, এরকম $2,000 প্রতি মাসে। সো কত কিছু সুযোগ আছে, আপনাদের করতে পারবেন, কিন্তু একটা দিয়ে আগে শুরু করতে হবে। তা না হলে কি হবে আমি বলি, অনেক কিছু শিখছেন, মার্কেট প্লেসে নামবেন, হতাশ হয়ে যাবেন। আমি চাই না আপনারা কেউ হতাশ হন। ওকে, সো এই হতাশাটা আমি আপনাদের মধ্যে আনতে চাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যেই অল্প টপিক দেখাবো, এই টপিকে আপনারা এই অল্প টপিকে আপনারা এক্সপার্ট হবেন, এবং এই এক্সপার্ট লেভেলটা আপনারা অনেক ভালো পর্যায়ে নিয়ে যাবেন। এই জিনিসটা আমি চাচ্ছি আপনাদের মধ্যে, দেন আপনি আশেপাশে অনেক কিছু শিখতে পারবেন। বুঝতে পারছেন? সো আর কোনো কোশ্চেন আছে কিনা আজকে ক্লাস রিলেটেড বলেন? আচ্ছা, এক্সামটা যদি কালকে নেই, কে কে রাজি আছেন বলেন? এক্সামটা যদি কালকে নেই, কে কে রাজি আছেন বলেন? আপনারা 14 জন এখানে যেই ভোট দিবেন সেটাই হবে। কিসের উপর নিব, এটা একটা ভালো কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে, আমি আপনাদের এক্সাম্পল নিব এরকম যে আপনাদের একটা কোম্পানির নাম দিব, কোম্পানিটা মাত্র চিন্তা করছে তাদের বিজনেস শুরু করবে, কোম্পানিটা মাত্র চিন্তা করছে তাদের বিজনেস শুরু করবে, কোম্পানিটার নাম দিব, কোম্পানিটার ইনফরমেশন দিব, আপনারা ওই নাম ইনফরমেশন দিয়ে একটা লগো ডিজাইন করবেন টোটালি আপনাদের নিজের কনসেপ্ট অনুযায়ী। ওকে, সো এই একটা কাজ। দ্বিতীয় কাজ হবে ওই লগোটা দিয়ে দেন একটা বিজনেস কার্ড করবেন, ওই লগোটা দিয়ে আরেকটা ফ্লায়ার করবেন। সো 3টা কাজ হবে, লগো, বিজনেস কার্ড, ফ্লায়ার। কোম্পানি তার কি দিবে, নাম দিবে আর ইনফরমেশন দিবে, দ্যাটস ইট। একদম 100% মার্কেট প্লেস ওরিয়েন্টেড কাজ। আপওয়ার্কে যদি এই কাজ পান, আপওয়ার্কে তো গিগ নাই, আপওয়ার্কে এই ধরনের কাজ আসবে যে আমার ব্র্যান্ড ডিজাইন করে দাও, আমার ব্র্যান্ড ডিজাইন করে দাও। তখন কি এরকম কাজ আসবে যে আমার লগো লাগবে, বিজনেস কার্ড লাগবে, ফ্লায়ার লাগবে। সব কিছুর মধ্যে একটা ডিজাইনের ধারাবাহিকতা রাখতে হবে, ট্রেন্ড রাখতে হবে, একটা থিম রাখতে হবে। সো এই জিনিসটা আপনাদের মধ্যে একটা এক্সাম নিয়ে আমি দেখবো, টাইম দিব মাত্র 1 ঘন্টা। হ্যাঁ, ভিডিও দিয়ে দিব শফিকুর রহমান, ভিডিও আমি ক্লাস শেষে দিয়ে দেবো। ভিডিও তো আমি প্রতিদিনই ক্লাস শেষে দিয়ে দিই, রেন্ডার করতে 1-2 ঘন্টা সময় লাগে, তারপরে দিয়ে দিই। হ্যাঁ, অর্পণ চৌধুরী, $200 থেকে $800 মিনিমাম। ব্র্যান্ড মিনিমাম না, আরো বেশি হয়। 1 ঘন্টা কি অনেক সময় না? লগো, বিজনেস কার্ড আর ফ্লায়ার। হ্যাঁ, আমি তো চাচ্ছি আপনাদের ব্রেনে প্রেসার দেওয়ার জন্য। আপনাদের ব্রেন এই ডিজাইনটা নিয়ে কতটুকু প্রেসার নিতে পারে, আপনি কিবোর্ড মাউসে কতটুকু এক্সপার্ট, আপনি এই টুলসগুলো নিয়ে কতটুকু এক্সপার্ট, আপনি গুগল করতে কতটুকু এক্সপার্ট, এই প্রেসারটা আমি দিতে চাচ্ছি আপনাদের ব্রেনে। এই প্রেসারটাই আপনাদের এক্সপার্ট করবে।
কি বলছি বুঝতে পারছেন? এই প্রেশারটাই, যে প্রেশার নিবেন ব্রেনের মধ্যে, প্রেশার নিতে নিতে পাগল হয়ে যাবেন। এক্সাম দিছেন না, এর আগে এক্সাম নিছি না, এক্সাম নেওয়ার পর কি হয়, একদম পুরা মাথা গরম হয়ে যায় না? এটাই দরকার, এটাই আপনাকে এক্সপার্ট করে, বিলিভ মি। আরে ভাই, একটা লগো ডিজাইন করতে আমি 1 সপ্তাহ নেই, আমি তো সেটা বলতেছি না, আমি বলতেছি শর্ট টাইমের মধ্যে আপনারা কত ভালো করতে পারেন, এটাই হলো এক্সাম। আমি একটা লগো ডিজাইন করতে 1 ঘন্টা নিব, জীবনেও না, 1 সপ্তাহ টাইম নিই। আচ্ছা ঠিক আছে যান, 1 ঘন্টা 10 মিনিট দিলাম, 10 মিনিট বাড়ায় দিব, ওকে? সো কালকে দিতে চান কে কে? আচ্ছা যান, 1.5 ঘন্টা করে দিলাম, এবার বলেন কালকে দিতে চান কে কে? 1 ঘন্টা 30 মিনিট দিব, কালকে দিতে চান কে কে? কালকে এক্সাম ধরেন লেট করে নিব, ধরেন আমরা কালকে এক্সাম যদি 9টা থেকে নেই, ধরেন 9টা থেকে এক্সাম নিলাম, কে কে রাজি আছেন? 1.5 ঘন্টা দিব যান, 1.30 মিনিটস। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাইলে আমাদের এক্সামটা আমি সোম মঙ্গলবারের দিকেই নিব, টাইম থাকবে 1 ঘন্টা, ওকে? সো সবাই এর মধ্যে প্রিপারেশন নেন, আর ধুমায় কাজ করেন, যে যত পারেন প্রিপারেশন নেন, কারণ এই এক্সামটা হবে আপনাদের একটা টেস্ট, যে আপনি মার্কেট প্লেসে কি করবেন, আপনার ক্ষমতা কতটুকু হয়েছে, বা আপনি কতটুকু এক্সপার্ট হয়েছেন, যতগুলো দেখাইছি, এটা আপনাদের এই এক্সামে বোঝা যাবে, ওকে? আর আপনাদের প্র্যাকটিস কিন্তু অনেক কম হইতেছে, ঠিক আছে? আর আপনাদের একটা জিনিস আপনারা সবাই বলতেছেন, যে আপনাদের যারা গ্রুপে পোস্ট করেন, ওই পোস্টে একটু কমেন্ট দরকার, তাই না? আমি এটার জন্য ব্যবস্থা করতেছি, আমি 2জন অ্যাসিস্ট্যান্ট এখানে অ্যাসাইন করব আপনাদের গ্রুপে, তারা আপনাদের ডিজাইনগুলো দেখে কমেন্ট করবে, আপনাদের ডিজাইনগুলো সাজেশন দিবে, ওকে? এবং আমিও দিব, ঠিক আছে? সো ফার্স্টে আমি বলে দিই, আজকে ক্লাসে রিভিউ করে দিচ্ছি, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকতেছে নেক্সট ক্লাসের আগে, মানে নেক্সট ক্লাস মানে নেক্সট ফ্রাইডে পর্যন্ত, ওকে? অ্যাসাইনমেন্ট গুলো কি কি? আপনার নিজের লগো, আপনার বিজনেস কার্ড, আপনার সিভি রিজিউম, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, কালকে অবশ্যই ক্লাস হবে। কালকে ক্লাসে কি দেখতে চান বলেন? লগো তো দেখাই দিলাম, লগো আর কিছু নাই। কালকে ক্লাসে আমরা প্রবলেম সলভিং রাখতে পারি, কালকে ক্লাসে আমরা প্রবলেম সলভিং রাখি, ওকে? কালকে ক্লাসে আমরা প্রবলেম সলভিং রাখি, তারপর আমাদের সোম মঙ্গলবার এক্সামটা হইলে অনেক ভালো হবে, কি বলেন? সো আপনারা এই 2 দিন খুব ভালো করে প্রিপারেশন নেন, সবাই প্রবলেম লেখেন, এই 2 দিন খুব ভালো করে প্রিপারেশন নেন, সবাই প্রবলেমগুলো লেখেন, লিখে নোট করেন। আর অর্পণ, আপনি সবাইকে খোঁচা দিবেন, সবাই যেন প্রবলেম লেখে, ওকে? সো সবাই কালকে, কালকে কিন্তু আমাদের ক্লাস হবে অবশ্যই, এবং কালকে আমরা প্রবলেম সলভিং এ ক্লাস করাবো। সো সবাই প্রিপেয়ার থাকবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের সোম থেকে মঙ্গলবার এক্সাম হবে, ওকে? সো আজকে এই পর্যন্ত, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আমরা এখন শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। সিভি ডিজাইন, আচ্ছা যান, কালকে ক্লাসে একটা সিভি ডিজাইন বুঝাই দিব। হ্যাঁ, অর্পণ একটা ফাইল তৈরি করে গ্রুপে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর কারো কোশ্চেন থাকলে বলেন। ওকে, সো খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই।